অনেকদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম, একদিন নিজের বাইক নিয়ে পৌঁছে যাবো পৃথিবীর অন্যতম কঠিন অথচ সবচেয়ে সুন্দর এক ভূখণ্ডে। এই স্বপ্নটা সহজ ছিল না। এই পথের প্রতিটা কিলোমিটার ছিল নিশ্চয়তা, কোথাও ভাঙা রাস্তা, কোথাও পাহাড় ধসে পথ বন্ধ, কোথাও অক্সিজেনের অভাব, আবার কোথাও নীরবতা আর শুধু অন্তহীন পাহাড়। তবুও আমি থামিনি, কারণ কিছু গন্তব্যে পৌঁছানোর জন্য শুধু সাহস নয়, ধৈর্য, বিশ্বাস আর নিজের উপর আস্থার অনেকটা প্রয়োজন। আর এরকম ভাবে শুরু হয় আমার পাদুম থেকে লাদাখের সফর। আজ আমি যাত্রা শুরু করতে চলেছি এমন একটা উপত্যকার মধ্যে দিয়ে, যেটাকে অনেকেই হিমালয়ের শেষ অজানা অধ্যায় বলে যান। কি দারুণ একটা সুন্দর সকাল শেয়ার করছি তোমাদের সাথে। ডিফেন্স ফ্যান, এটা কিন্তু ডিফেন্স ফ্ল্যাশ। আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। এতদিন এরকম ভিউ দেখতাম ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ দেখতাম। মেনলি ফার্স্ট এরকম ভিউ দেখেছি আমরা ওয়ালপেপার, আর আজকে আমি নিজের চোখে লাইভ দেখছি। দিস ইজ আ লট ফর মি। জান্সকার ভ্যালি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা, বছরের বেশিরভাগ সময়ই বাইরের পৃথিবীর থেকে ভিন্ন থাকে। শীতকালে তুষারের চাদরে ঢেকে যায় পুরো উপত্যকা, আর গ্রীষ্মের কয়েকটা মাসই খুলে যায় এর দুয়ার। একসময় এখানে পৌঁছানোর মানেই ছিল দিনের পর দিন ট্রেকিং, অথবা জমে যাওয়া জান্সকার নদীর উপর দিয়ে হাঁটা, যেটা আজও চাদার ট্রেক নামে পৃথিবীর অন্যতম কঠিন অভিযানের মধ্যে একটা। কিন্তু আজ আমি এই উপত্যকার বুক চিরে এগিয়ে চলেছি আমার বাইকে। চারপাশে শুধু আকাশ ছোঁয়া পাহাড়, আর কি দারুণ গায়ের রং, গভীর খাদ আর নীরবতা, যা মাঝে মাঝে ভেঙে দেয় শুধু নদীর গর্জন আর ইঞ্জিনের শব্দ। Every journey has a moment that tests your faith before your skills. আর ফার্স্ট ওয়াটার ক্রসিং গ্রুপে চলে আসলো আমাদের সামনে প্রথম পরীক্ষা। We couldn't see how deep it was, and I felt the silence. But mountain reverts who dare. I took the chance and rolled into the water, made it across. In that moment, fear gave way to confidence. The rest followed, and what had seemed like an obstacle became just another memory on the way to Ladakh. হোয়াট এ ভিউ। ওখান থেকে একটা রোড ছিল, রোডটা বন্ধ হয়ে গেছে ওয়াটারফলটা এখান থেকে বেশি আসার জন্য। গুড এক্সপিরিয়েন্স। জান্সকার এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আমাকে মনে করিয়ে দেয় এখানে মানুষ অতিথি, আর পাহাড়ি এখানে আসল আধিপত্য। তো চলো জান্সকারের নীরবতা, রুক্ষ সৌন্দর্য আর অবিশ্বাস্যকর রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি। কি কিরকম লাগছে সবার, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। জান্সকারের এই রাস্তা শুধু একটা রাস্তা নয়, এটা এক একটা পরীক্ষার নাম। এখানে প্রতিটা বাঁকের ওপারে কি অপেক্ষা করছে সেটা কারোরই জানা নেই। শুধু মনের সাহসটা সবকিছুকেই হার মানিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল। কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়, শরীর ক্লান্ত হয়ে পড়ে। তবুও থেমে যাওয়া যায় না, কারণ এই রাস্তা সাহসের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা নেয়।
डायरेक्ट क्या रास्ता है ले का इधर से सीधा और निम्मो कितना कितना दूर है ले 150 কিলোমিটার এখান থেকে এখনো লে 120 কিলোমিটার কিন্তু এই রাস্তাটা কিছুক্ষণের জন্যই আফটার দ্যাট আমরা ভালো রাস্তা পেতে চলেছি এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করা হলো তো তারা এটাই বললো যে একটু পরে ভালো রাস্তা আমরা পাবো বাট অফরোডিং করতে খারাপ লাগছে না কিন্তু আমার গাড়িতে তেলটা কম এটাই হচ্ছে সমস্যা 3 দাঁত তেল আমার এখনও পড়ে রয়েছে কিন্তু আমাকে 120 কিলোমিটার যেতে হবে টু রিফিউল মাই ট্যাঙ্ক লেটস গো অ্যান্ড সি হোয়াট আ ভিউ এনজয় দ্য ভিউ ম্যান আমরা একটা ছোট্ট গ্রামের মধ্যে থেকে যাচ্ছি देखिए এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা सामने से रास्ता ठीक है ले कितना किलोमीटर है इधर से एक सौ 120 ऐसा ही हुआ ना अच्छा खाने का क्या क्या मिलेगा ठीक है दोस्त लोग आ रहा है आने दो দাঁড়াবে না যাবে দাঁড়াবে না যাবে চাঁদার ট্রেকটা করতে হবে অনেক দিনের শখ They are making the carbs gentle. No, carbs are But gentle. off-road is also needed, na? Not needed. The raw part of Zanskar, or maybe we might be calling it as part of Ladakh or Leh, that will go missing after a few years. Aage, this route was considered as one of India's deadliest roads. কারণ ওই যে ক্লিফ হ্যাঙ্গার উপরে তুমি যদি লরি ওভারলোড করো ওই মাল উপরে ঠেকে যেত বা ঠেকে যাওয়ার সংসার আরামসে ঠিক আছে From Kolkata, one day in Benares. Okay. And from Benares, second day in Chandigarh. 1,000 kilometers. 25 hours. Yeah, exactly so. This is what it is. Here is a checkpost. Shyam Banerjee. Where is Banerjee? Oh my goodness! কোথায় চলে এসেছি এটা তোমরা দেখতে পাচ্ছ Unbelievable man, it's unbelievable, just unbelievable. গেলাম Let's go, man!
ওকে 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 হয়ে গেছে। If you guys remember the movie Ye Jawani Ye Diwani, then ওখানে একটা কথা বলেছিল कहीं पहुंचने के लिए कहीं से निकलना पड़ता है। তো এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় পৌঁছে গেছি, আর সেই জায়গাটা হচ্ছে এটা। যতক্ষণ না আমি লুকিং গ্লাস না লাগাতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। সো আমার ব্যাটারি না সরি এসডি কার্ড ফুল হয়ে গেছিলো, আমি কিছু ভিডিওস ডিলিট করলাম, তারপরে ওরা এগিয়ে গেছে সামনে। অলরেডি আমার রাইড 2299 কিলোমিটার। অ্যান্ড লুক এট দ্য ভিউ, পাহাড় কেটে যাচ্ছি। কখনো কখনো জীবনে এমন কিছু রাস্তা বেছে নিতে হয় যে রাস্তার শেষ কোথায় আমরা নিজেরাও জানি না, শুধু জানি পিছনে ফেলে এসছে একটা সুন্দর গ্রাম, ভদ্র মানুষজন, সাধারণ জীবনযাপন, আর সামনে আছে এক অচেনা পথ। পাহাড়ের রাস্তায় যতবার বাইকের চাকা ঘুরছে ততবার মনে হচ্ছে জীবনটা ঠিক এমনই। কখনো রাস্তা মসৃণ, কখনো পাথর ভরা, কখনো সামনে শুধু ধুলো, তবুও থেমে গেলে তো চলবে না, কারণ এই পথটা শুধু আমাকে একটা গন্তব্যের দিকেই নিয়ে যাচ্ছে না, এই পথটা নিয়ে যাচ্ছে নিজের আমার আরো কাছে। কতটা দূর এসছি, কতটা উচ্চতায় উঠেছি তার হিসাব হয়তো একদিন মানচিত্রে পাওয়া যাবে, কিন্তু এই পথে যেই সাহসটা আমি পেয়েছিলাম, যে নীরবতা আমি অনুভব করেছি, আর নিজের সঙ্গে যে কথাগুলো বলেছি সেগুলোর কোনো হিসাব হয় না। হয়তো এটাই এক্সপ্লোরের আসল মানে, নতুন কোনো জায়গা খুঁজে পাওয়া নয়, বরং নিজের মধ্যে হারিয়ে যাওয়া একটা মানুষকে আবার খুঁজে পাওয়া। তাই আমি পথের শেষ খুঁজছি না, আমি শুধু চাই রাস্তা যতদিন আমাকে ডাকে আমি ততদিন চলতে থাকি, কারণ কিছু যাত্রা কোনোদিন শেষ হয় না, কারণ জীবনে এগিয়ে চলাটাই জীবনের সব থেকে বড় মানে। সো এপিসোড 6 এর ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি, আবার আমি এখান থেকেই স্টার্ট করব ইন দ্য নেক্সট পার্ট। সো স্টে টিউনড উইথ মি and don't forget to follow me. If you guys want this type of trip, then don't forget to follow Samora Explore. So goodbye for now, I will see you guys in the next part. Until then, keep riding, keep exploring and stay safe.